الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبت الشهيد قلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إلى آخر الآية. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার তীরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেররা চিনলো না এই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. সম্মানিত উপস্থিতি, ব্রাদার মিল্লাত, মুসলিম ইকরাম, মুরব্বিয়ান আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর সুজুদ প্রকাশ করছে যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে গত জুমাবার থেকে আজকে জুমাবার পর্যন্ত আমাদের হায়াতের মাঝে, রিজিকের মাঝে, সুস্থতার মাঝে বারাকা দান করেছেন। দুনিয়ার এত এত মানুষের মাঝখান থেকে বাছাই করে সুস্থভাবে মসজিদে আগে আগে এসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন ইজ্জতুল জালালের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালালের নিয়ামতের শুকরিয়া আমরা মৌখিকভাবে স্বীকার করে নিলাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল বান্দাকে বিভিন্ন সময় তওবা ইস্তিগফারের সুযোগ দেয়, গুনাহ মাফের সুযোগ দেয়। সেই সুযোগ পাওয়ার পর সেই তওবা ইস্তিগফার না করে অথবা তওবা ইস্তিগফার করে আবার যদি পুনরায় সেই গুনাহে নিমজ্জিত হয়, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত বান্দার প্রতি খুশি না বেজার? বেজার। একবার তওবা করে আবার তওবা ভঙ্গ করে আবার একই পাপ আবার করে, এভাবে তার জীবন প্রক্রিয়া চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। এক সময় তার কবরে ডাক চলে আসে। মাহে রমাদান বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। মাহে রমাদান ছিল আমাদের তওবা করার সুযোগ, গুনাহ মাফের সুযোগ, যে আমরা রমাদানের পূর্বে যেই পাপগুলো করেছি রমাদানের পরে আর সেই সমস্ত পাপ করব না। আমল সালেহ বেশি বেশি করব, নামাজ ছাড়ব না, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া সঠিকভাবে পালন করব। সেই ওয়াদাবদ্ধ আমরা ছিলাম আল্লাহ তাআলার কাছে রমাদানে। রমাদান শেষ হয়ে গেছে, শয়তান ও জিনজির মুক্ত হয়ে গিয়েছে। তার সর্বশক্তি দিয়ে শয়তান সেই প্রচেষ্টা চালাচ্ছে বান্দার বিরুদ্ধে, এবং সেটা আমাদের 5 ওয়াক্ত দৈনিক সালাতের মুসল্লিদের উপস্থিতি দেখলেই বোঝা যায় শয়তান কতটা সফল। শয়তান যে তার কাজে সফল হয়ে গিয়েছে, সফল হয়ে যাচ্ছে, সেটা আমাদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লিদের উপস্থিতি দেখলেই বোঝা যায়। কাজেই শয়তান বসে নাই, শয়তান তার কাজ ঠিকই করে যাচ্ছে।
প্রিয় উপস্থিতি, শুরুতেই কালামে হাকিমের 30 পারার সূরা তাকাসুর তেলাওয়াত করেছিলাম, মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকাসুর থেকে অনেকগুলো সূরা এরপর নাজিল করেছেন, প্রায় সম অর্থবোধক শব্দ দিয়েই গুরুত্ব দিয়েছেন আখিরাতের প্রতি, পরকালের প্রতি। কেন মানুষ পরকাল বাদ দিয়ে দুনিয়ার পিছু ছুটছে, দুনিয়ার পিছনে মেহনত করছে, দুনিয়াকে আখিরাতকে ভুলে গিয়ে? আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, বারবার সতর্ক করে দিচ্ছেন বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল কালামে হাকিমে ঘোষণা করেছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার মোহচ্ছন্নতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে, অন্ধ করে রেখেছে, এমন অন্ধ করে রেখেছে, দুনিয়ায় এমন ভাবে নিমজ্জিত করে রেখেছে, যখন তোমরা সজাগ হও, যখন তোমাদের হুঁশ ফিরে আসে, ততক্ষণে তোমাদের কবরে ডাং চলে আসে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমাদের কবরে ডাং চলে আসে, ওই সময় তোমাদের হুঁশ ফিরে আসে। হায় হায়, কি করলাম! আল্লাহ তাআলা যেই কয়দিন হায়াত দিয়েছেন দুনিয়ার জমিনে, এই কয়দিন হায়াত কোন কাজে ব্যয় করলাম, তখন তোমাদের হুঁশ আসে। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, সতর্ক করে বললেন, কাল্লা সাওফা তা'লামুন, কখনো না, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার বলছি সাবধান সাবধান, কখনো না, দুনিয়ার মোহচ্ছন্নায় তোমরা থেকো না। অচিরেই তোমরা জানতে পারবে যে তোমরা যে দুনিয়ার মাঝে ডুবে যাচ্ছ, দুনিয়ার মোহচ্ছন্না থেকে, দুনিয়ার এই ধ্যান ধারণায় চিন্তামগ্ন থাকার কারণে, আমলগুলো ছেড়ে দেওয়ার কারণে তোমাদের কি পরিণাম হবে, এটা তোমরা অচিরেই জানবে। আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন। দুনিয়ার জমিনে আমাদের ঘরে যদি কেউ সন্তান যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, বাবা মা তাকে প্রথম সতর্ক করে, এই সাবধান, এটা করলে কিন্তু খবর আছে, সাবধান। কয়েকবার সতর্ক করার পরেও যদি আপনার অধিভুক্ত সেই সন্তান আবারও একই ভুল করে, একই অন্যায় করে, তাহলে তার পরিণতি কি ভালো হয় না মন্দ হয়? একই অন্যায় বারবার করে, আপনি তাকে বারবার নিষেধ করার পরেও যখন বারবার করে, আপনি আপনার সেই সন্তানকে কি করেন? কেমন রাগ হয় আপনার সেই সন্তানের উপর? আল্লাহ তাআলা সতর্ক করলেন, কাল্লা, কখনো নয় যে তোমরা এটা জানতে পারবে না, সাবধান, জেনে রাখো, অচিরেই তোমরা জানতে পারবে। আবারও বলি, অচিরেই তোমরা জানতে পারবে পরকালের সেই ভয়াবহতা সম্পর্কে। তোমরা যে দুনিয়ার মোহে অন্ধ হয়ে পরকালকে ভুলে যাচ্ছ, এর পরিণাম কি হবে এটা তোমরা অচিরেই জানতে পারবে। কাল্লা লা তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো তোমরা এমন করতে না যদি তোমাদের মধ্যে জ্ঞান থাকতো, ইয়াকিন থাকতো, দৃঢ় বিশ্বাস থাকতো আমি রবের প্রতি, পরকালের প্রতি। আমি রবের প্রতি যদি বিশ্বাস থাকতো, পরকালের প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকতো, তবে তোমরা কখনো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যেতে না, আখিরাতের কথা ভাবতে। আল্লাহ তাআলা বললেন, লা তারাউন্নাল জাহিম,
তোমরা অবশ্যই জাহিম দেখবে। জাহান্নামের 7টি প্রকারের মধ্যে একটা হচ্ছে জাহিম। জাহান্নাম জাহিম, সাইর, সাকার, লাজা, হুতামা, হাবিয়া। জাহান্নামের এক একটার স্তর থেকে আরেকটা স্তরের ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ তাআলা বললেন, লা তারাউন্নাল জাহিম, অচিরেই তোমরা জাহান্নাম দেখবে, জাহিম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আর সেদিন তোমরা দৃঢ় চিত্তে তোমাদের নিজ চোখ দ্বারা তোমরা দেখবে, নিজ চোখে দেখবে, অন্য কারো চোখ দিয়ে দেখা লাগবে না। তার মানে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর তোমাদেরকে যে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, সেটা তোমরা দেখতে পাবে, নিজ চোখে দেখতে পাবে। আজকে নামাজের কথা বললে, ইসলামের কথা বললে তোমার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। জাহান্নাম অবিশ্বাস করো, আর যখন কাটো তখন দেখা যাবে, কথার সাথে উড়িয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমাদের নিজ চোখ দ্বারা সেদিন সেটা উপলব্ধি করবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে সেদিন আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যত যত নিয়ামত দিয়েছি রে বান্দা, হাত দিয়েছি নিষিদ্ধ কিছু না ধরার জন্য, চোখ দিয়েছি নিষিদ্ধ কিছু না দেখার জন্য, মুখ দিয়েছি নিষিদ্ধ কথা, ফাহিশা কথা না বলার জন্য, অঙ্গ প্রত্যঙ্গ এক একটা এক একভাবে দিয়েছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার গোলামিত্ব করার জন্য দিয়েছি। এমনি ভাবে প্রতিটা কদমে কদমে তোমাকে অক্সিজেন দিয়েছি, দুনিয়ার আলো বাতাস দিয়েছি, তোমার ব্রেন দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, পাগল বানাই নাই। এমন অসংখ্য অসংখ্য নিয়ামত তোমাকে দান করেছি, সেই নিয়ামতের হিসাব আজকে তোমাকে দিতে হবে অক্ষরে অক্ষরে। আল্লাহ তাআলা এমনি ভাবে হিসাব নিবেন, হিসাব নিতে থাকবেন এভাবে। কাজেই চিন্তার বিষয়, কিসের পিছনে আমরা ছুটছি আজকে? কিসের পিছনে ছুটছি? মসজিদে আজান হয়, মুসল্লি নাই, 2-3 মুসল্লি নিয়ে নামাজ পড়ি। বড় দুঃখের বিষয়, জুমার মসজিদ, ঈদগাহের মসজিদ, 2-3-4 মুসল্লি নিয়ে নামাজ হয়। এত বড় মসজিদ তৈরি করেছেন, মসজিদের খোরাক খাবার হচ্ছে মুসল্লি। আপনি দিনে কয় বেলা খান? একবেলা না খেলে তো আপনার পেট শুরু হয়ে যায়, আপনার কষ্ট। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যে অভুক্ত রেখেছেন, মুসল্লি শূন্য রেখেছেন, মসজিদে আসেন নাই। কাজেই চিন্তার বিষয়, এই দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের পিছনে ছুটতে হবে। এত বেহুশ হলে হবে না। হাউতাস, আমাদের শুধু হাউতাস হাউতাস। মনে হয় যেন আমাদের এই সম্পদ, যে সম্পদের পিছনে আমরা ছুটছি, এই সম্পদ আমাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে। দুনিয়ার পিছনে সর্বদা আমাদের সেই ফিকির। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তোমরা আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবে তোমরা আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। কথা কি বাস্তব? সারাদিন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, মনে হয় যেন শুধু এই দুনিয়ার কাজ করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। রাত দিনে দৌড়াদৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই।
নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নাম তো মুখে নাই। ঈমান আমল ছাড়া কি কেউ জান্নাতে যাবে? কি জবাব দিবে তোমরা আল্লাহরই কাছে? হায় ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তোমরা আল্লাহরই কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না? কাফনের কি পকেট আছে নাকি যে টাকা পয়সা নিয়ে যাবেন, সম্পদ নিয়ে যাবেন, আপনার গচ্ছিত অর্থ সব নিয়ে যাবেন আপনি সাথে করে? বরং আপনি মরার সাথে সাথেই এটা ওয়ারিশ হক হয়ে যাবে, এটার আর মালিক আপনি না। এই যে মাথার গাম পায়ে ফেলে যে সম্পদ আপনি আজকে উপার্জন করছেন, এটা আপনার না। যেটা আপনি রাখবেন, আপনি খরচ করবেন আল্লাহর রাস্তায় দিনের কাজে, সেটাই হবে আপনার সম্পদ। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবে তোমরা আল্লাহরই কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তোমরা আল্লাহরই কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমরা দুনিয়ার দিকে যখন তাকাবা তখন তুমি তোমার নিচের দিকে তাকাও, আর আখিরাতের দিকে যখন তাকাবা উপরের দিকে তাকাও। এটার মানে হচ্ছে দুনিয়ার দিকে যখন তাকাতে বলছে তখন বলছে নিচের দিকে তাকাও, অর্থাৎ তোমার চেয়ে খারাপ অবস্থায় কে আছে, তোমার চেয়ে নিম্নমানের জীবনযাপন কে করছে, তোমার চেয়ে কষ্টে কে আছে, তুমি তার দিকে তাকাও যে আল্লাহ আমাকে তাদের চেয়ে ভালো রেখেছে। তুমি শুকরিয়া করো, শুকরগুজার হও যে আল্লাহ আমাকে তাদের চাইতে ভালো রেখেছে। আবার আখিরাতের দিকে যখন তাকাবা তখন উপরের দিকে তাকাও, তোমার চেয়ে বেশি আমল কার, কে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়ে, ফরজ ইবাদত সঠিকভাবে করে, এরপর দেখো কে নফল ইবাদত বেশি বেশি করে, তোমার চাইতে কে বেশি ইবাদত করে, আমলে সালেহ বেশি বেশি করে, তার দিকে তাকাও। তুমি যত বুজুর্গ হও তার চাইতে কে বুজুর্গ আছে তার দিকে তাকাও, এদিক থেকে প্রতিযোগিতা করো। আখিরাতের দিকে তাকানোর ক্ষেত্রে বলছে তোমার চেয়ে উপরে কারা আছে আমলের দিক দিয়ে, টাকার দিক দিয়ে না, আমলের দিক দিয়ে কে বেশি আছে তোমার চাইতে, তার দিকে তাকাও এবং তার মতো কিংবা তার চাইতে বেশি আমলদারি হওয়ার চেষ্টা করো। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। কাজেই এই দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। বনি আদম যখন বৃদ্ধ হয় তার দুইটা বিষয় জোয়ান হতে থাকে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনানিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি, অর্থাৎ বনি আদম যখন বৃদ্ধ হতে থাকে তার সম্পদের চাহিদা এবং দীর্ঘদিন বেঁচে থাকার চাহিদা, এই দুইটা চাহিদা তার আরো জোয়ান হতে থাকে। সম্পদ আরো চাই আরো চাই আরো চাই, সম্পদের মোহ তার বাড়তেই থাকে। আর হায়াত মনে যেন সে আরো দীর্ঘদিন বাঁচবে, সে আস্তে আস্তে আরো নাফরমান হতে থাকে, ইবাদত ভুলে যায়, পা কবরে চলে গেছে অথচ মসজিদে আসে না। এমন অসংখ্য মানুষ আছে সমাজে, চুলদাড়ি পেকে গিয়েছে, আরে মৃত্যুর সিগন্যাল তার চলে এসেছে, অথচ এখনো হুঁশ আসে না, এখনো হুঁশ আসে না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। মানুষের এই আকাঙ্ক্ষা চলতেই থাকে চলতেই থাকে যতক্ষণ না কবরের মাটি তার মুখ স্পর্শ করে, যে আরো চাই আরো চাই আরো চাই, কোনো শুকরিয়া নাই। কবরের মাটি দ্বারা যখন তার মুখ পূর্ণ হয়ে যায় তখন তার এই চাওয়া শেষ হয়। কাজেই এই দুনিয়ার চিন্তা চেতনা এইসব কিছু ভুলে যেতে হবে। দুনিয়াতে আপনি কষ্টে আছেন, আপনি সবর করেন, ইখতিয়ার করেন, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করেন।
আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, আল্লাহ তাআলা যেই বিষয়ে গুরুত্ব থাকে ওই বিষয়ের উপর কসম খান। আল্লাহর জন্য যে কোনো বিষয়, যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা কসম খেতে পারেন, কিন্তু বান্দা আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া বান্দার জন্য জায়েজ নাই। অন্য কারো নামে বান্দা কসম খেতে পারবে না আল্লাহ তাআলা ব্যতীত। এই যে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন যে সামান্য সময় মানুষকে দিয়েছেন দুনিয়ার জীবনে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত আছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইন্নাল ইনসান, ইনসান মানে হচ্ছে মানুষ। বহু বচন ইনসান, যত মানুষ আছে পৃথিবীতে সকল মানুষ। এরপর ইল্লা শব্দ দ্বারা আলাদা করে দিয়েছেন আল্লাহ তাআলা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা ব্যতীত, হরফে ইস্তিসনা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা এখানে। হরফে ইস্তিসনা দ্বারা আল্লাহ তাআলা চার শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা আলাদা করে ফেললেন। চার শ্রেণীর, চার কাতারের বান্দা ব্যতীত সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষ এমনিতেই ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাক্ষণ শুধু দুনিয়ার পিছনে মেহনত করে, পরিশ্রম করে, এবং এই বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর থেকে তার আবার আযাব শুরু হয়ে যায়। সে জাহান্নামের আগুনে আবার ইন্ধন হয়ে যায়, জাহান্নামের লাকড়ি হয়ে যায়। কাজী সে সদা সর্বদা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে। আল্লাহ তাআলা বলেন ইল্লা, ওই চার শ্রেণীর বান্দা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, দৃঢ় চিত্তে ঈমান এনেছে। ওয়া তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান, ঈমানের অন্তর বিষয় স্থাপন করেছে, মৌখিকভাবে স্বীকার করেছে, কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে। আল্লাহ তাআলা বললেন এই ঈমানদাররা ব্যতীত ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করে, ঈমানের পর ঈমান সাথে রাখার পর যারা আমলে সালেহ করে। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আপনি ঈমান আপনার নষ্ট হয়ে গিয়েছে, আপনি যত আমল করেন না কেন আপনার আমলের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা এই কারণে আগে ঈমানের কথা বললেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাতি, আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নিজের সত্যের পথে অবিচল থাকে এবং মানুষকে সত্যের পথে আহ্বান করে। আমরু বিল মারুফ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং বিপদ আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে, মানুষকে ধৈর্যের শিক্ষা দেয়। তাহলে কয় শ্রেণীর বান্দা ক্ষতি থেকে মুক্ত? চার শ্রেণীর। কয় শ্রেণীর? পূর্ণ ঈমানদার, ঈমানের পর যারা আমলে সালেহ করে, আমলে সালেহ পর্যন্ত ফরজ ইবাদতগুলো সঠিকভাবে করে, এরপর অতিরিক্ত হিসেবে যদি সে করতে পারে নফল ইবাদতগুলোও করে। আগে ফরজ ইবাদতগুলো সে সঠিকভাবে পালন করে। তাহলে ঈমানের পর হচ্ছে আমলে সালেহ। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বর হচ্ছে সত্যের পথে মানুষকে আহ্বান করে। মসজিদে আপনি আসতেছেন, আপনার আরো 2-4 বন্ধু বসে আছে দোকানের আড্ডায়, আপনি একটা বার ডাক দিলেন না, এই আয় নামাজটা পড়ে আসি, আহ্বান করলেন না, নিজে নিজে চলে আসলেন। জান্নাত এত সোজা নয় যেতে সহজভাবে দৌড়ে চলে যাবেন। অথবা তাওয়াসাউ সবর, এবং বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্যের শিক্ষা দেয়, ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি
আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতি দ্বারা, ওয়াল জু'i, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দ্বারা, ওয়াল আনফুসি, নফস দ্বারা, ওয়াস সামারাত, ফসল ফলাদি দ্বারা, ওয়া বাশশিরিস সাবিরিন, বিপদে এই সমস্ত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে হে রাসূল আপনি জান্নাতের সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ। সম্পদ দ্বারা, ক্ষুধা দ্বারা, ভয় ভীতি দ্বারা, নিজের নফস দ্বারা বিভিন্নভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ফসল ফলাদি ধ্বংস করার মাধ্যমে, আবার ফসলের মধ্যে অতিরিক্ত বরকত দেওয়ার মাধ্যমে, দুইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন যে বান্দা নেয়ামতের শুকরিয়া আদায় করছে কিনা। এমন না যে নেয়ামত বেশি দিয়েছে বিদায় আল্লাহকে ভুলে গেলাম, ওই নেয়ামত নিয়েই পড়ে রইলাম। আজকে সমাজের বাস্তবতা হচ্ছে এটা, যে যখন কষ্টে থাকি, হায় হায় আল্লাহ আমাকেই দেখলো, তখন কান্না রোনাজারি শুরু হয়ে যায় আল্লাহর কাছে। আবার যখন আল্লাহ তাআলা সেই কষ্ট থেকে তাকে স্বাচ্ছন্দ্য বোধ, তাকে সচ্ছল জীবন দান করেন, তখন আমার পাইছে কে আর? হ্যাঁ, তখন আর আল্লাহ খোদার নাম নাই, সব কিছু ভুলে যায়। আমি তো আমি, আমার উপর আর কে আছে? এ হচ্ছে আমাদের অবস্থা। কাজেই আজকে যেই সম্পদের পিছনে আমরা ছুটছি এবং জমা করছি বিভিন্নভাবে আমরা এভাবে নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। দুনিয়ার জমিনে যখন মুমিনরা এভাবে ডাকতো আপনাকে নামাজের জন্য, যারা নামাজি বান্দা, চিৎকারি করতেন, মৌলবাদী বলতেন, বিভিন্নভাবে উপহাস করতেন, এর জবাব আবার সেদিন মুমিনরা আবার দিবেন। সেদিন কোন দিন? যেদিন ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। দুনিয়ার জমিনে যারা মুজরিম ছিল, যারা পাপী ছিল, পাপ করত, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা মুমিনদের দেখে হাসতো, মুমিনদেরকে গালি দিত, মৌলবাদী বলতো, বিভিন্নভাবে উপহাস করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর তাদের দিকে চোখ ভ্রু কুঁচকে তাদেরকে চোখ মেরে তাদেরকে উপহাস করত। ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, যখন তারা তাদের আহালদের নিকট যেত, ঘরে যেত, খুশি মনে যেত যে আজকে অমুককে বাস দিয়ে আসছি, অমুক মৌলবাদীরে একবারে তার মান সম্মান ডুবে দিয়ে আসছি। আছে না এরকম? আছে। সম্মান নষ্ট করে, ইচ্ছে করে বিরুদ্ধে লেগে যায়, অন্যায়ভাবে তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় বিভিন্নভাবে, এবং সে খুশি মনে বাড়িতে ফিরে। وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ, এবং তারা এই মুমিনদেরকে দেখে বলতো যে এরা পথভ্রষ্টের মধ্যে আছে, আমরাই ঠিক আছে। যখন তাদেরকে মুমিনরা আহ্বান করতো, শিরক করো না, কবর পূজা করো না, মাজার পূজা করো না, নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে চাও, সেজদা করো আল্লাহ তাআলাকে, তখন তারা টিটকারি মেরে বলতো আমরাই সঠিক আছি, তোমরাই পথভ্রষ্ট। এভাবে তারা উপহাস করে বলতো যে নিজের তরকায় গিয়ে তেল দাও। আছে না? এরকম আছে যে আমাদের হিসাব আমরা দেব। আল্লাহ তাআলা বললেন, ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, তাদেরকে মুমিনদের হেফাজতকারী হিসেবে বানানো হয় নাই। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজ যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে গেল, তখন মুমিনরা তাদেরকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের উঁচু উঁচু স্তরে উঠে সুউচ্চ আসনে বসে হেলান দিয়ে তাদের আযাবগুলো দেখতে থাকবে আর বলতে থাকবে, তাদেরকে দেখে হাসতে থাকবে। জাহান্নাম থাকবে
অনেক নিচু গহ্বরের মধ্যে, জান্নাত থাকবে উপরে। তো জান্নাতের পাশে যেহেতু জান্নাত থেকে দেখা যাবে যে জাহান্নামীদের আযাব, তখন জান্নাতীরা তখন তাদেরকে বলতে থাকবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদনা রাব্বুনা হাক্কা। হে জাহান্নামীরা, দুনিয়ার জমিনে আমরা যাদের ইবাদত করেছিলাম, আমাদের প্রভুর ইবাদত করেছিলাম, রবের ইবাদত করেছি, রব আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, আমরা তো আমাদের রবের ওয়াদা মতো জান্নাত পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমরা যার গোলামি করেছ, যার কবরে গিয়ে সেজদা দিয়েছ, যার কাছে সাহায্য চেয়েছ, যে তোমাদের সুপারিশ করে ভেবেছ যে সে তোমাদের সুপারিশ করবে, সেই সুপারিশ মতো তোমরাও জান্নাত পেয়ে যাবে, তোমরা তোমাদের সেই প্রাপ্য কি তোমরা পেয়েছো নাকি? তাদেরকে এইভাবে প্রশ্ন করতে থাকবে যে আমরা তো ওয়াদা মতো আমরা আল্লাহ তাআলার ঘোষিত পুরস্কার আমরা পেয়ে গেছি, যে তোমরা যাদেরকে রব মানতে, রবের সমকক্ষ মানতে, যে আল্লাহ ছাড়া আরো কেউ আছে ক্ষমতাবান, তো তারা কি তোমাদের সেই পুরস্কার দিয়েছে নাকি? তারা বলবে না, হ্যাঁ সেই পুরস্কার স্বরূপ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। কাজেই এদেরকে যখন টেনে হিস্ট্রি জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে এই সাকর নামক আগুনের এই জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওই বাবার কবর পড়ে রয়েছে, যে বাবাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নামাজ রোজার কোনো দরকার নাই। নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কে কি করেছে? বাবার কবরে সেজদা দিব, বাবাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরকম চিন্তার মানুষ আছে না নাই? কাজে সাবধান, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সেদিন আফসোস করবে যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে আজকে আমাদের এই জাহান্নামে আসতে হলো। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যখন তাদেরকে এভাবে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে, কেন তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? নবী রাসূল ছিল, নবী রাসূলের ওয়ারিস আলেমরা ছিল, সেই মসজিদের মিম্বারে বসে তোমাদেরকে সতর্ক করেছে। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তারা বলবে, হ্যাঁ এসেছিল তো, আমরা তাদেরকে পথভ্রষ্ট বলেছি, গুমরাহি বলেছি, বলছি তোমরাই ভুল পথে আছো, আমরাই সঠিক পথে আছি, এমন ভাবে তাদেরকে কটাক্ষ করেছিলাম। এভাবে তারা আহাজারি করতে থাকবে। অকুন্না নাখুদু মাআল খায়িদিন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আর কি কি কারণে আমরা জাহান্নামে এসেছি? আমরা অভাবীকে খাবার দিতাম না, কেউ আমাদের কাছে সাহায্য চাইলে সাহায্য করতাম না, মিসকিনকে খাবার দিতাম না। আরেকটা কাজ, গুরুত্বপূর্ণ কাজের কারণে আমরা জাহান্নামে এসেছি, তার অন্যতম আরেকটা কারণ হচ্ছে অকুন্না নাখুদু মাআল খায়িদিন, যে আমরা অনর্থক গীবত শেখায়েতে মগ্ন থাকতাম। আজকে মসজিদে আসে না, ওই একই সময়ে এক একটা দোকানে 25 জন 30 জন মানুষ, মসজিদে 3 জন 4 জন মানুষ আসে না। ওখানে অনর্থক খোশ গল্পে মত্ত আছে, অনর্থক কথাবার্তা, যেটা বেহুদা কথাবার্তা, সেই কথাবার্তায় লিপ্ত আছে। এদিক দিয়ে নামাজের সময় চলে যাচ্ছে, একটু অনুশোচনা হয় না? সেদিন আফসোস করবে, হায়, যে ফেরেশতাদেরকে তখন বলবে যে আমরা ওই যে দোকানের আড্ডায় বসে অনর্থক কথাবার্তা বলেছি, সে অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করেছে, আজকে এই কারণে আমাদের এই সাকার নামক জাহান্নামে আমাদের আসতে হলো। কাজেই যারা চিন্তা করছেন যে আরে ইমান যেহেতু আছে, আল্লাহর তো বিশ্বাস করি,
এবার মানি আর না মানি, আল্লাহর গোলামি করি আর না করি, একদিন না একদিন তো জান্নাতে যাবই, এই চিন্তা যাদের অন্তরে আছে তারা জাহান্নামের আগুন সম্পর্কে ভয় রাখেন অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের ব্যাপারে ধ্বংসের ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস এই সমস্ত বান্দাদের জন্য যারা মানুষের পিছনে এবং সামনে গীবত শেখায়তি করে, মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে, অনর্থক কথাবার্তা বলে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং সম্পদের পিছনে ছুটে আর সম্পদ জমা করে এবং সেই সম্পদের হক আদায় করে না। যাকাত ফরজ আছে, যাকাত দেয় না, দান সাদাকা করে না, সম্পদের পিছনে পড়ে থাকে, সম্পদকে জমা করে, তাদের জন্য ধ্বংস। সম্পদের হক আদায় করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করেছে এই সম্পদ তাদেরকে চিরদিন বাঁচিয়ে রাখবে, এই সম্পদের বলে, এই সম্পদের ক্ষমতায় তারা চিরদিন দুনিয়ার জমিনে টিকে থাকবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বললেন কখনো না, এদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের অন্যতম আরেকটা নাম হচ্ছে হুতামা। হুতামা নামক জাহান্নামে এদেরকে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আর তোমরা কি জানো হুতামা? হুতামা নামক জাহান্নাম কি? আল্লাহ তাআলা আবার পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন, নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে এমন এক উত্তপ্ত আগুনের কূপ, আগুনের গর্ত, লেলিহান আগুনের গর্ত। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন উত্তপ্ত আগুন যে আগুনের ছোঁয়া জাহান্নামীদের অন্তর পুড়িয়ে ছাই করে দিবে। দুনিয়ার আগুনে যখন মানুষ পড়ে যায়, মানুষের অন্তর পুড়ার আগেই মানুষ মরে যায়, কিন্তু জাহান্নামীদের কোনো মৃত্যু নাই। জাহান্নামীদের আগুনে ফেলার সাথে সাথে জাহান্নামের আগুন তাদের আগে অন্তরটাকে পুড়ে ছাই করে দেবে। অন্তর একদম অন্তরে গিয়ে লাগবে। আগে যে কলব দিয়ে তারা আল্লাহকে অনুধাবন করে নাই, সেই কলব আগে পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুন তাদেরকে বেষ্টনী দিয়ে রাখবে, আগুন থেকে তারা বের হতে পারবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, উঁচু উঁচু খামের সাথে তাদেরকে বেঁধে রাখা হবে শিকল দিয়ে। কাজে খুব সাবধান। এত সহজ মনে করেন না দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের চেয়ে আখিরাতের আগুন 70 গুণ ভয়াবহতা তাপ বৃদ্ধি পাবে। দুনিয়ার আগুনের যেই ভয়াবহতা, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি। কাজেই যারা ওই চিন্তা করেন, যার ঈমান যেহেতু আছে, আল্লাহকে তো বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, সমস্যা কি নামাজ না পড়লে কি হবে? ওই নবী সুপারিশ করবে, অমুক বাবা সুপারিশ করবে, তমুকে সুপারিশ করবে, একদিন না একদিন জান্নাতে চলে যাব, তাদের চিন্তার বিষয়। দুনিয়ার আগুনে একটু হাতটা আগে একটু রাইখে দেখেন, কত সেকেন্ড রাখতে পারেন দুনিয়ার আগুনে হাত। এরপর আখিরাতের সেই আগুনের ভয়াবহতার কথা চিন্তা করেন। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, অনুভব করো তুমি আগুনের তাপ। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, অনুভব করো তুমি আগুনের তাপ। ঝলসানো যন্ত্রণা কেমন লাগে, কি করে ভাবছো তুমি জাহান্নামে? কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত, একটু সইতে কি পারবে তুমি? দুনিয়ার আগুনে রেখে দেখো হাত, যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তো খুন, যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তো খুন। মৃত্যু মরে যাবে রবে চিৎকার,
মৃত্যুও মরে যাবে রবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু বিবেধিকা। কি করে ভাবছ তুমি জাহান্নামে, কিছুদিন ঘুরে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, ঠিক না? দুনিয়ার আগুনে একটু হাতটা রেখে দেখেন সহ্য করতে পারবেন কিনা, তারপরে জাহান্নামের আগুনের চিন্তা করেন যে আরে কিছুদিন জ্বলার পর তো জান্নাতে যাবই, এরকম চিন্তা পরে করেন, আগে দুনিয়ার আগুনে হাত রেখে দেখেন। কাজেই আজকে এই যে আজান হয় মসজিদে আসে না, মসজিদে আসে না, বড় অবাক লাগে যে এক কান দিয়ে ঢুকে কথা আরেক কান দিয়ে বের হয়ে যায়। এই যে এখানে এমন ভাবে বলছি, সবাই ওয়াজ জানে, আমার চেয়ে ভালো জানে, এখানে বসিয়ে দিলে আরো ভালো কথা বলতে পারবে, কিন্তু আমল নাই, আমল নাই। এমনি এমনি আপনি জান্নাতে চলে যাবেন আমল ছাড়া। খুব সাবধান, সময় আছে এখনো, সাবধান হয়ে যান। ওই কবরের ডাক আসার পূর্বেই সতর্ক হয়ে যান। কখন ডাক চলে আসে বলতে পারবেন না, কখন হয়তো এমন একটা সময় আসবে মসজিদে আসার চেষ্টা করবেন, কিন্তু বিছানায় শায়িত অসুস্থ, আসতে পারবেন না। কাজে এখন সুস্থ আছেন, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদে আসেন না, ওই দোকানে বসে আছেন, অজুহাত দেন আমার এই সমস্যা সেই সমস্যা, অথচ আপনি সারাক্ষণ দোকানে বসে আড্ডা দিচ্ছেন। আল্লাহর ইবাদতের বেলায় আপনার অজুহাত শুরু হয়ে যায়। কাজে সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে এই শয়তানের ধোঁকা থেকে বেঁচে, শয়তানের ধোঁকা থেকে পরিত্রাণ পেয়ে জাহান্নামের কথা চিন্তা করে জান্নাতের আশা বুকে লালন করে আমলে সালেহ বেশি বেশি করে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই, তারা সুন্নাহ পড়ি নাই ইনশাআল্লাহ।